নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব আমি কোনো আগন্তুক নই কবিতার যে আমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর। তো আর এর মধ্যে বলে রাখি, তোমরা এই উত্তরটি তোমাদের কাছে আহ্বান থাকবে, সরাসরি দেবে না, তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে। তো আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি কি বলতে চেয়েছেন, তো উত্তরটি আমার এখানে সরাসরি আছে। তো আরেকটি কথা হচ্ছে, আমি চাচ্ছি না যে উত্তরটি তোমাদের পড়ে তোমাদের সময় নষ্ট করানোর জন্য, তোমরা যদি নিজেরা এটি পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো এই হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই কবিতার প্রথম যে প্রশ্নের উত্তর সেটি। আর এটি বলে রাখি, এটি কিন্তু তোমাদের কবিতার মূল ভাবটাও তোমরা বলতে পারো এটি। এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। আমি এখানে শুধু উত্তরগুলো দেখিয়ে দেবো, তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পড়ে রাখবে। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা, প্রশ্নটি হচ্ছে আমি কোনো আগন্তুক নই, কেন কবি এমন কথা বলেছেন। তো কেন কবি এমন কথা বলেছেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ পর্যন্ত। তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা পড়ে নাও, ভিডিওটি এখানে পজ করে পড়ে নাও। আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা এই চ্যানেলের ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখেছো তারা কমেন্টসে জানাবে, অন্তত একটি কমেন্টস করবে যে তোমার ভিডিওটি কেমন লেগেছে উত্তরগুলো। আচ্ছা, এরপর আমরা যাব 2 নম্বর প্রশ্নে। আমাদের সরি, 2 নম্বর হয়েছে, আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি, কখন কিভাবে মুগ্ধ করেছে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটি। আরেকটি কথা, যেহেতু তোমাদের কলম দিয়ে লিখতে হবে, এটি অনেক বড় করে দেওয়া আছে। তো এটি বড় করে দেওয়ার কারণ হলো আমি চেয়েছি যে তোমরা যেন এটি তোমাদের নিজেদের ভাষায় লিখতে পারো। তোমরা এখান থেকে আরও একটু কম বেশি করে নিয়ে নিজেদের মতো করে এই উত্তরগুলো লিখবে। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন উত্তর। এরপর আমাদের 4 নম্বর প্রশ্ন কি দেখি একটু। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তাকে সবাই এড়িয়ে চলছে, কেউ তার সঙ্গে কথা বলছে না। এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা ভাব বোধ তৈরি হয়, তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো। তো এ হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। আর এটি তুমি তোমার নিজের মতো করে লিখবে, তুমি কি করতে পারো, তোমার কি মনোভাব সেটি লেখার চেষ্টা করবে। তো আর তোমরা এখনই দেখতে পাবে স্ক্রিনে একটি কবিতা এসেছে, আমারই আবৃত্তি করার কবিতা। তো তোমাদের কাছে আহ্বান থাকবে কবিতাটি দেখার জন্য, এবং তোমরা কে কে ভিডিওটি দেখার পরে কবিতাটি দেখছো কমেন্টসে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।